أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله. بسم الله الرحمن الرحيم. खाजे खजगान मोइनुद्दीन रहमतुल्लाह बाबा अशराफ औलिया बारोई जमीन कारफा में सब्बा शियरा बरसुरे शकुर कुतुबुद्दीन शाह आलम पनाए मुल्के बका बंदे खासुक फरीदुद्दीन ताज बख्शियाने जहां पाई नज़्मे जहां निजामुद्दीन हादे गुमराहान दोस्ते जलाल जोर तरीका हुदा नासिरुद्दीन शाखिन आद नामद फखरुद्दीन इलाहे तब्बाद खुर्शी माही चिराग तिस्तिया रोशनाई अगार अगते सरार सदबद गायरात चिराग तिस्तिया हरगिज़ न मिराद बागेर दाबे वाला तजाई कस्ती जयफानु बासी पातरातु पुस्ती बाके खजा उस्मानी हारुनी मदद कौन या खजा मोइनुद्दीन सेंजुरी तिस्ती। अल्हम्दुलिल्लाह सिलसिलाए खाजेगान रिदवानुल्लाह ताला अलैहि अजमाइन बिरहमातिका या रहमानिर रहीम। समस्त तारीफ ও প্রশংসা গুণগান গুণকীর্তন সবকিছু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে পাকপান জাতনের ছায়াতলে নিয়ে এসেছেন, যে পাকপান জাতনের অনুসরণ না করা পর্যন্ত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই পাকপান জাতনের এর জন্য আল্লাহ পাক কুরআনে কারীমের ৮২ জায়গায় নামাজের কথা তুলে ধরেছেন। তাদেরকে স্মরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আগে তাওরাতের ঘোষণা দিয়েছেন। তাওরাত মানে হচ্ছে পবিত্রতা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আগে পবিত্র হও, তারপর নামাজে আসবে। রুজু ছাড়া নামাজ হবে না, আগে রুজু করো তারপর নামাজ পড়ো। রুজু হচ্ছে কি? দুই কবজি ধোয়া দুই হাতের, তারপর মুখে কুল্লি করা, এভাবে
কিছু সুন্নত আছে, সেই রুজুগুলা করার পর আমাদের বাহির অঙ্কটা, মানে যে জগতের মধ্যে আমরা ঘোরাফেরা পৃথিবীতে করব, সে বাহির অঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় পানির দ্বারা। কিন্তু অন্তরের পবিত্রতা তো নাপাকি, সেগুলাকে পরিষ্কার করার দায়িত্ব বা আদেশ আল্লাহ আমাদের করিয়েছেন। পবিত্র তিরমিজি শরীফে হাদিস, প্রথম হাদিস, হযরত ইবনে উম্মর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওযু তথা পবিত্র ছাড়া নামাজ কবুল হয় না, আর খিয়ানতের মাল থেকে সদকা কবুল হয় না। ইমাম তিরমিজি অন্য সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, রুজু আগে তারপর নামাজ, এবং খিয়ানতের মাল দিয়ে সদকা কবুল হবে না। কারো কাছে হয়তো খেয়ানত করে নিয়ে যাচ্ছ, সেই জিনিসের সদকা আল্লাহ কবুল করবেন না। এখানে খেয়ানত মাল বলতে গনিমতের মাল খেয়ানত করা, গনিমতের মাল চুরি করা রাখা, এবং হাদিস কেবল গনিমতের মালের উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য কোনো উপায় অর্জিত যাবতীয় হারাম মালের ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য নয়। ইমাম আবু ইসা তিরমিজি বলেন, এই বিষয়ে হাদিসটি হলো সর্বাপেক্ষা সহিহ এবং হাসান। তাহলে হযরতে 2 নম্বর হাদিস তিরমিজি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কোন মুমিন ব্যক্তি উযু করে তার জীবনের সমস্ত গুনাহগুলো উযুর এক ফোঁটা পানি ছড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেয়, এবং তার চোখ দিয়ে যে গুনাহ করেছিল সেগুলো মাফ করে দেয়, যারা মুখ দিয়ে যে গুনাহ করেছিল সেগুলো মুখ ধুলে মাফ হয়ে যায়, তার হাত দিয়ে যে গুনাহ করেছিল সেগুলা হলে আল্লাহ মাফ করে দেয়, তার পা দিয়ে যে গুনাহ করেছিল সে পা ধোয়ার মাত্র সেই গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু উযু করার আগে নিয়ত আছে, নিয়ত যদি তোমার ঠিক না করো, আমি উযু করলাম আবার সেই গুনাহগুলো আমি পেছনে যে গুনাহগুলো করেছি সেগুলো আবার যদি অ্যাপ্লাই করি বা করি, তাহলে আমাদের তো আল্লাহ মাফ করবেন না। তাই পবিত্র বাহির অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পবিত্র পানি দ্বারা রুজু করা, আমাদের পানি দ্বারা রুজু করতে হবে। কিন্তু যে মনের যে ময়লা, আত্মার যে ময়লা আমাদের মধ্যে জমে আছে, নাপাকি, সেগুলো তো দূর করতে হবে। সেগুলো দূর কিভাবে করবো আমরা? আমি হিংসা নাপাকি, নিন্দা নাপাকি, অহংকার নাপাকি, পরের গীবত করা নাপাকি, মানুষের উপরে জুলুম করা নাপাকি, মানুষের উপরে অত্যাচার করা নাপাকি, এই যে নাপাকিগুলো, এগুলো যদি আমরা দূর না করি তাহলে তো আত্মার পরিষ্কার হবে না। আর আত্মা যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ নামাজ কবুল হবে না। তাহলে বাহিরঙ্গ দ্বারা, পানি দ্বারা আমরা বাহিরঙ্গ ধুত করব, আর অন্তরের যে নিয়ত দ্বারা আমরা অন্তরকে পরিষ্কার করব। তবে আমি নামাজের দাঁড়াবো, তবে আসসালাতুল মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে মিরাজ হবে। আর যদি আমরা এই পবিত্র অপবিত্র গুলোকে নিয়ে উজু করে বাহিরঙ্গটা পবিত্র করলাম, তারপর মসজিদে যে আল্লাহকে ডাকলাম, হিংসা নিন্দা আমিত্ব মাধুর্য সবকিছু লোভ লালচা কাম করে দেবো, আল্লাহ আমার নামাজ কবুল করবে না, আল্লাহ আমার কোনোদিন দিদার দিবে না। আল্লাহর আইন খুব কঠিন, আবার খুব সহজ, যদি বান্দা যদি মানতে পারে। তাহলে এই যে পবিত্রতা, কোরআনে কারীমের মধ্যে এক অধ্যায় এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে নবী, তুমি তোমার পাক জাপনকে আমি পবিত্র করতে চাই। যে 5টা দেহ আমি পৃথিবীতে পাঠিয়েছেন তাদের অপবিত্র থেকে আমি পবিত্র করে রাখবো, তাদের দ্বারা আমি পবিত্র করব। এই পাক পাঁচজনের কথা যে আল্লাহ উল্লেখ করেছেন,
প্রথমত হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় হচ্ছে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ হচ্ছে হাসান আলাইহিস সালাম, পঞ্চম হচ্ছেন হযরত হুসেন আলাইহিস সালাম। এই পাক পাঞ্জাতনের 5টা দেহ দ্বারাই আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষকে আমি পবিত্র করব। এই পাক পাঞ্জাতনকে ভালোবাসার নাম হচ্ছে সবচেয়ে মূল্যবান ইবাদত। আল্লাহ বলেছেন, হে রাসূল, তোমার রিসালতের যে জ্ঞান মানুষকে তুমি দিয়েছো, আমি দিয়েছি, সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে তাদের কাছে কোনো কিছু আমি চাই না। তাদেরকে বলো আমার পাক পাঞ্জাতনকে যেন ভালোবাসে, আমার পরিবারকে যেন তারা ভালোবাসে। আল্লাহর পরিবার কারা? আল্লাহর পরিবার হচ্ছে 5টা দেহ, পবিত্র আত্মা। এই পবিত্র আত্মার প্রেম যার অন্তরে থাকবে তাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাদের দ্বারাই আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দিবেন এবং জান্নাতে ব্যবস্থা করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আমি যার মাওলা, আলী তার মাওলা। তোমরা আমার কাছে যদি আসতে চাও, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো সেই জ্ঞানের দরওয়াজা। আল্লাহ রসুলের জ্ঞান পেতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আলীর দরজায় কড়া নাড়তে হবে। আলীর দরজায় কড়া না নাড়ি আমরা ইসলামকে পূর্ণাঙ্গভাবে কোনো দিন পাবো না। বিখ্যাত মৌলানা জালাউদ্দিন রুমি, মৌলানা জালাউদ্দিন সুয়ুতি, বড় বড় বিখ্যাত যারা মৌলানা পৃথিবীতে ছিলেন, তারা প্রত্যেকজন এই পাক পাঞ্জাতনকে লাস্ট জীবনে অনুসরণ করে গেছেন। তারা সর্বপ্রথম পণ্ডিত ছিলেন। মৌলানা জালাউদ্দিন রুমির 14টা উঠে করে বই নিয়ে যেতেন, শরীয়তের বিধান কিতাবগুলো বই নিয়ে যেতেন। মৌলানা জালাউদ্দিন রুমি তিনি লাস্ট পর্যন্ত কিতাবগুলোকে যখন নিয়ে এক ইন্ধারা বা কুয়ের মধ্যে বসেছিলেন, পড়াশোনা করছিলেন। হযরত শামসুত তাবরিজ ছিলেন সে যুগের বিখ্যাত আল্লাহর ওলি। সে ওলি ছিলেন নিরক্ষর, পড়াশোনা জানতেন না। তিনার যে জ্ঞান আল্লাহ পাক পেয়েছেন আল্লাহর দরবারে, সেই জ্ঞানকে প্রচার করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে মাওলারে, আমি আমার খিলাফত আমি কাকে দেব, কাকে আমার খিলাফত দিয়ে যাব, আমার এই জ্ঞান আমি কে প্রচার করে পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি চিন্তা করো না আমার বান্দা, তোমার জন্য মাওলানা জালাউদ্দিন রুমিকে আমি দিয়েছি, তুমি তার কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দাও। মাওলানা জালাউদ্দিন রুমি কুয়ার কাছে বসেছিলেন, কুয়ার কাছে বই ছিলেন, বইগুলোকে শামসুত তাবরিজ ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর মাওলানা জালাউদ্দিন রুমি খুব মনে দুঃখ পেলেন। এই কাহিনী মসনুবুস শরীফে উনি তুলে ধরেছেন। ওনার কিতাব লিখিত আছে মসনুবুস শরীফ মাওলানা জালাউদ্দিন রুমির। তো উনি ফেলে দেওয়ার পর বললেন, আপনি আমার এই কিতাবগুলো ফেলে দিলেন, এটা বংশ পরম্পরা, আমাদের মৌলানার বংশ পরম্পরা, আমরা এখানে বই নিয়ে যাচ্ছি মানুষকে জ্ঞান দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে শামসুত তাবরিজ হাতের ইশারা করা মাত্রই কিতাবগুলো সব আবার ইন্দ্রা থেকে উঠে ডাঙায় চলে এলো। চলে আসার পর সেগুলো একটাও পানিতে স্পর্শ করেনি। মাওলানা জালাউদ্দিন রুমি হয়রান হয়ে গেলেন। দীর্ঘকাল যুগ যুগ ধরে আমি কিতাবের ওপরে কিতাব পরিপাঠ্য করেছি, হাদিস শিখেছি, ফিকহ শিখেছি, কোরআন শিখেছি, সবকিছু শিখার পর ইনি আবার কোন মহান ব্যক্তি যে আমার কিতাবগুলো ফেলে দেওয়ার পর সে একটা পানিতে স্পর্শ করেনি। তিনি প্রেমের শামসুত তাবরিজ প্রেমে মগ্ন হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তওবা তওবা করে তিনি মুখের জবানকে বন্ধ করে আল্লাহর ধ্যানে 40 দিন গুরু শিষ্য এক ঘরে থেকে আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করলেন। আল্লাহকে যদি কিতাব পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি পাওয়া যেত, কোনো মাওলানা জালাউদ্দিন রুমি কোনো দিন আল্লাহর শামসুত তাবরিজের কাছে যে
গোলামি করতেন না। আল্লাহকে যদি পাওয়া যেত কোরআন হাদিস পড়ে, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনের কাছে 4 বছর গোলামি করতেন না। আল্লাহকে যদি পাওয়া যেত কোরআন হাদিস ফিকাহ পড়ে, তাহলে কোনোদিন নিজামুদ্দিন মেহবুবে খোদা ফখরুদ্দিনের ফরিদ বাবার কাছে কোনোদিন সিলেন্ডার হতেন না। তাহলে আল্লাহর ওলিদেরকে যদি আমরা না যাই, ওলিদের কাছে পাকপান জাতনের ছায়া তুলে যদি আমরা না যাই, এই পৃথিবীতে দুটি বংশধর প্রবাহিত হয়েছেন। একটা হচ্ছে এজিদের বংশ পরম্পরা, আজীবন কাল তারা ইসলামের আইনি কানানাস করেছেন। আর একটা পদ হচ্ছেন মাওলা আলীর পক্ষ থেকে, হযরত হাসান হুসেনের পক্ষ থেকে, জানাল আবেদিনের পক্ষ থেকে এক ধারা প্রবাহিত হয়েছেন, পাকপান জাতনের ধারা। এই পাকপান জাতন এর স্মরণ করা, তার পবিত্র ঘোষণা করা, তাদের ইবাদত, তাদের স্মরণ করা, তাদের পথে চলা। রসুলকে ভালোবাসতে হলে রসুল যে কথা বলে গেছেন যে আমাকে অনুসরণ করো, আমার বংশ পরম্পরাকে তোমরা অনুসরণ করো। বিদায় হতে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলে গেছিলেন, আমি দুটো জিনিস পৃথিবীতে রেখে গেলাম, একটা হচ্ছে কুরআন, আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। যে দুটিকে অনুসরণ করবে সে অন্ধকার থেকে আলোর পথে প্রবাহিত হবে, তার মধ্যে আলোর সন্ধান পাবে। আল্লাহকে পেতে কোনোদিন মসজিদ মন্দির গির্জাকে যেতে হবে না। আল্লাহকে পেতে গেলে তোমার অন্তরের মধ্যে বাবা, তোমার অন্তরের মধ্যে আল্লাহ বিরাজমান। আল্লাহ বলেছেন তোমার সাহারকের নিকটে হে বান্দা আমি আছি, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বান্দা আমরা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আবার আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবে। আমরা যদি এক পা আল্লাহর রাস্তায় হাঁটি, আল্লাহ আমাদের 10 পা হাঁটবো। কি হবে? আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। অন্তর করতে হিংসা, নিন্দা, অহংকার, আমিত্ব, মাধুর্য সবকিছু ফেলে দিতে হবে। মৌলানা জালাউদ্দিন রুমিকে তার পীর সাহেব বলেছিলেন, হে রুমি যাও আমার দিকে মদ দিয়েছে, আমি মদ খাবো। তিনি অত বড় একটি মৌলানা, তিনি পীরের হুকুম মোতাবেক মদ আনতে গিয়েছিলেন। মদ আনার সময় আসরের সালাতের সময় হয়ে গেল, আসরের নামাজ মসজিদের মদ নিয়ে পড়তে গেছিলেন। মদের বোতল কোন রকম ব্যতিক্রমে ভেঙে যায়, মদের গন্ধ মসজিদে পরিপূর্ণ হয়ে যায়। মুসলিগণ মারতে মারতে তেনাকে মসজিদ থেকে বের করে দেয়। মৌলানা জালাউদ্দিন রুমিকে এইভাবে পরীক্ষা দিতে হয়েছিল। এইভাবে একটা মেয়ে চেয়েছিল, পীর সাহেব বলেছিল, শামসুল তাবরিজ বলেছিলেন, মৌলানা রুমি তুমি আমার জন্য একটা মেয়ে নিয়ে এসো, আমার যুবতী মেয়ের একটা প্রয়োজন। তিনি নিজের মেয়েকে তিনি দিয়েছিলেন, পীরের কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু পীরকে এত প্রেম ভালোবাসা দিয়ে তারপর ইনি জীবন আল্লাহকে পেলেন না। তিনি বললেন আমি যে এই যে জ্ঞান পেলাম না, আমার এই জীবন আমি আর থবো না। মৌলানা জালাউদ্দিন রুমি তখন তিনি পাহাড় থেকে লাফ মারার প্রোগ্রাম করলেন বা নিয়োগ করলেন। লাফ মারলেন, শামসুল তাবরিজ হাত দিয়ে ধরে নিলেন, বাচ্চা তোমার এখনো সময় হয়নি যাওয়ার, তুমি থামো। আবার তিনি জ্ঞান লাভ করলেন পীরের কাছে থেকে, আল্লাহকে পেলেন, আল্লাহকে লাভ করলেন। তারপর তিনি সমস্ত হাদিস থেকে একটা গ্রহ লিখে গেলেন, যে গ্রহর নাম হচ্ছে মুসনবী শরীফ। সেই গ্রহ থেকে তিনি বলেছিলেন কোরআনের মাংস পোস্তগুলো আমি তুলে মুসনবী শরীফ লিখে গেলাম, আর কোরআনের হাড্ডি গুলো রেখে গেলাম, যেগুলো নিয়ে যারা করে খাবে পৃথিবীতে তারা এই কোরআন দিয়ে সোয়াব বিক্রি করবেন। এই কোরআনের সোয়াব হাসিল করার জন্য আসেনি। এই কোরআনে কারীম তোমার মানুষের দিয়ে ইনকাম করার জন্য আসেনি। এই কোরআন এসেছেন আল্লাহর সংবিধান পাঠিয়েছে আমাদের জন্য, কোরআনের আইন মতো চলা। কোরআনে 3টি জিনিস আল্লাহ বলেছেন, আদেশ, উপদেশ আর নির্দেশ। এই 3টি জিনিস না মানলে মানুষ কোনোদিন আল্লাহর সন্ধান সঠিক পথ পাবে না। সঠিক পথ পেতে গেলে আমাদেরকে এই 3টি জিনিস মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, আল্লাহ রসুলের পথের পথিক আমাদেরকে হতে হবে, নিজেকে নিজের আল্লাহ রাস্তায় বিলীন করতে হবে, ফানাফিলা করতে হবে, তবে আমরা আল্লাহকে পাবো, তবে আল্লাহর ইবাদতের স্বাদ আমরা গ্রহণ করতে পারবো। ইবাদতের স্বাদ পেতে গেলে আমাদেরকে আগে আল্লাহর পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ বলছে পবিত্র ব্যক্তি ছাড়া আমার কোরআন স্পর্শ করো না, খবরদার, পবিত্র ছাড়া আমার কোরআন স্পর্শ করো না। তাহলে আমাদেরকে আগে হিংসা, নিন্দা, অহংকার,
আমিত্ব মাধুর্য, দুনিয়া, লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ সমস্ত দিন থেকে নিজেকে নিয়ত করে আমাদের মন থেকে ফেলে দিয়ে তারপর আল্লাহর কাছে নিজেকে বিলীন করতে হবে, তবেই আমরা আল্লাহর জান্নাতের সৌভাগ্য বা লাভ করব। জান্নাত যদি অতই সহজ হতো 5 ওয়াক্ত সালাতের মধ্যে, রাত জেগে কোনো মানুষ ইবাদত করতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন আদমকে তৈরি করার আগেই আমি আমার রাসূলকে তৈরি করেছিলাম। তিনি সর্বপ্রথম আল্লাহ রূহ সৃষ্টি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই নবী পৃথিবীতে তার প্রথম সুন্নত যেটা, তিনি 15 বছর 1 মাস 19 দিন হীরা গুহায় আল্লাহর ধ্যানমগ্ন ছিলেন একাকী ভাবে। মা খাদিজাতুল কুবরা সেখানে খাবার বই কেনার জন্য নিয়ে যেতেন। তারপর 15 বছর 1 মাস 19 দিন আল্লাহর ধ্যানমগ্ন থেকে তারপর ওহী এসেছেন, তারপর দিদার হয়েছে আল্লাহ পাকের সঙ্গে, তারপর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। আমরা সেই প্রথম সুন্নত যেটা সেটাকে বাদ দিয়েছি, যেখানে সহজ সহজ যেগুলা নামাজ পড়া, রোজা করা, যাকাত দিয়ে হজ করে এগুলো আমরা পালিত করে যাচ্ছি। কিন্তু প্রথম সুন্নত যে ইবাদত সেটা কে করেছে পৃথিবীতে? যদি আপনি পৃথিবীর কোনো মহান ব্যক্তিদের জীবনী তুলে দেখেন, আপনি তাজকিরাতুল আউলিয়া দেখেন, তাজকিরাতুল আম্বিয়া দেখেন, সমস্ত কাহিনীগুলো পরিপাঠ্য করে দেখবেন একমাত্র সেই কাজগুলো আল্লাহর ওলিরা করে গেছেন পৃথিবীতে। করেছেন হযরত নিজামুদ্দিন মেহবুবে খুদা, করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি, করেছেন ফখরুদ্দিন বাবা, করেছেন ফরিদ বাবা। সমস্ত আল্লাহর ওলিরা এইসব কাজে নিজেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর এই যে হেরা গুহার যে ইবাদত, এই ইবাদত তারা মগ্ন ছিলেন, যিনি জীবনকে ব্যয় করেছেন দুনিয়া, লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ, মাধুর সমস্তকে ত্যাগ করে আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করতে পেরেছেন, তবেই তারা আল্লাহর সন্ধান পেয়েছেন, তবেই তারা আল্লাহর ওলি হয়েছেন, তবেই তাদের রজা মুবারকে সুফুল ও চন্দন দিয়ে এই মানুষ দ্বারা আল্লাহ পূজা করে নিচ্ছেন। এই হচ্ছে আল্লাহ পাকের কাজ। পীরের হাতে হাত না দিলে মানুষ কোনোদিন আল্লাহকে পাবে না, আল্লাহর সন্ধান পাবে না। কোনোদিন পড়াশোনা করে কোনো মানুষ ডাক্তার হতে পারে না। কোনো মানুষের ডাক্তারের কাছে যদি শিক্ষা না নেয়, কোনো ডাক্তারের কাছে প্র্যাকটিক্যালি শিক্ষা না নেয়, কোনো ডাক্তার হতে পারে না। তেমনি আল্লাহর আইন ও আল্লাহর হাদিস কোরআনও এরকম। নবীরা, নবীদের প্রতিচ্ছবি হচ্ছেন আল্লাহর ওলিরা। নবীরা যে পৃথিবীতে কিভাবে চলাফেরা করেছে, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেছে, কিভাবে মানুষের প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করেছে, সমস্ত কিছু প্রতিচ্ছবি হিসাবে আল্লাহর ওলিরা পৃথিবীর মানুষকে দেখাবে কাল কিয়ামত পর্যন্ত। যেমন সিনেমাতে কাহিনী, পুরাতন ঐতিহাসিক কাহিনীর একটা সিনেমা তৈরি মানুষকে দেখিয়ে দেয়, তেমনি আল্লাহর ওলিরা হচ্ছে নবীদের প্রতিচ্ছবি। নবীদের যে কাহিনীগুলো আছে সেগুলো তুলে ধরে মানুষকে সঠিকভাবে চলাফেরার দিক দিয়ে আল্লাহর আজীবন কাল কিয়ামত পর্যন্ত দেখাবে। সেই আল্লাহর ওলিদের ছায়া তলে যদি আমরা আসতে পারি, তবে আমরা মুক্তি পাবো। পাকপান যতনে গোলামি যদি আমরা করতে পারি, তবেই আমরা আল্লাহকে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন পাকপান যতনে গোলাম করার সুযোগ করে দেন। ও আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলার পথে পুরো কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, ছোট ভাই হিসেবে সকলে ক্ষমা করে দেবেন। আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।